হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। গতকাল ছিল জামাই ষষ্ঠী, তাই দুই ছেলে বর্মশাই আমি চলে গেলাম মায়ের বাড়িতে। জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ ছিল, আর মায়ের একটা মাত্র জামাই ষষ্ঠী হবে না। আমি গিয়ে আগে রান্নার কাছে ঢুকে গেছি, গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি। মা সব রেডি করে রেখেছিল, মা একা হাতে কি আর পারে, তাও অনেক কিছু করে রেখেছিল গুছিয়ে, কেটে কুটে সব রেডি করে রেখেছিল, বেটে বুটে একদম সব। আমি শুধু জাস্ট খুন্তিটা নাড়ছিলাম। ঘুগনি করলাম আর লুচি করলাম। মা এদিকে অনেক কিছু বরমশাইকে সাজিয়ে খেতে দিয়েছে, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, দই, চিড়ে, মুড়কি, লুচি, ঘুগনি। বরমশাই কত খাবে। তারপরে বরমশাইয়ের খাওয়া দাওয়ার পর আমরাও টিফিন খেলাম, তারপরে রান্নার কাছে আবার ঢুকে পড়েছি। দুপুরবেলা মা আইটেম রান্না করতে দিয়েছিল আমাকে, পাবদা, রুই, জ্যান্ত রুই, আর পটল চিংড়ি, কুমড়ো ভাজা, আলু ভাজা, করলা ভাজা, ডাল, অনেক কিছু করেছিলাম। মা সব সাজিয়ে গুছিয়ে বরমশাইকে খেতে দিয়েছে। বরমশাই খুব সুন্দর পেট ভরে খেয়েছে, খুব শান্তি। বলছে সবসময় তো মাংস হয়, মাংসর থেকে মাছের আইটেমে আজকে দুর্দান্ত খেয়েছি, বরমশাই খেয়ে দেবে বলছে। আর সত্যি খুব সুন্দর রান্নাগুলো আমি করেও ছিলাম। এখন কিন্তু আমি অনেক ভালো রান্নাও শিখে গেছি। তারপরে বিকালের দিকে মা বানাচ্ছে পায়েস, লুচি আর মাংস কষা। দুপুরে যেহেতু মাংস হয়নি, তাই রাতে হয়েছিল মাংস কষা, লুচি। অনেক কিছু আইটেম হয়েছিল, খাওয়া দাওয়া হলো, আনন্দ হলো। তারপরে রাতে আবার ফিরেও চলে আসলাম বাড়ি। বরমশাইয়ের যেহেতু ডিউটি আছে, তাই চলে আসলাম। ব্লগটা এখানের মতনই শেষ। বাই, পরের ব্লগে দেখা হবে।